পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের ধোঁয়া। আমেরিকার সবচেয়ে আধুনিক রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে আগুন লাগার খবর ভাইরাল। হোয়াইট হাউসে তখন জরুরি বৈঠক। ডোনাল্ড ট্রাম্পের মুখ শুকনো। উল্টোদিকে তেহরানে এক অচেনা চেহারা টেলিভিশনের পর্দায় মার্কিন রণতরীর ছবি দেখে মুচকি হাসলেন। এই মানুষটি এখন নতুন খামেনি, মোজতবা খামেনি, ইরানের সর্বোচ্চ নেতার পুত্র, কিন্তু পরিচয়ে অনেক বড়। তিনি এখন ইরানের ছায়াযুদ্ধের অদৃশ্য সেনাপতি। আর ট্রাম্প আজ যেন সেই দাবাড়ু যার রাজা ঘেরাও হয়ে গেছে, অথচ তিনি টেরও পাননি। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড শুধু একটি জাহাজ নয়, এটি যুক্তরাষ্ট্রের সামরিক গরিমার ভাসমান প্রতীক। 1 লাখ টনের বেশি ওজন, 1106 ফুট দৈর্ঘ্য একটি ভাসমান শহর, যা একসঙ্গে 75টির বেশি যুদ্ধবিমান বহন করতে পারে। 5000-এর বেশি নাবিক যার প্রাণ। পারমাণবিক শক্তিচালিত এই দানব যে কোনো সংকটে হোয়াইট হাউসের প্রথম হাতিয়ার। কিন্তু এই দানবের বুকে যে আগুন জ্বলল, তার সূত্রপাত কোথায়? মার্কিন সেন্ট্রাল কমান্ড জানালো, জাহাজের প্রধান লন্ড্রি রুম থেকে আগুনের সূত্রপাত। দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। রণতরীর যুদ্ধ সক্ষমতা অটুট। এমনকি আগুন লাগার পরও জাহাজ পুরোপুরি কার্যকর রয়েছে বলে দাবি ওয়াশিংটনের। কিন্তু এই লন্ড্রি রুমের আগুন নিয়ে কৌতূহলের যেন শেষ নেই। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের একাংশ বলছেন, যুদ্ধজাহাজে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে অত্যন্ত সতর্ক। লন্ড্রি রুমের মতো সাধারণ জায়গায় আগুন লাগার অর্থ হয়তো চলমান সংঘাতে লাগাতার ক্ষত ঢাকতে আবারও মিথ্যার আশ্রয় নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কখনো কখনো নিজেকে মিলিটারি জিনিয়াস বলে দাবি করেন। সোশ্যাল মিডিয়ায় তার পোস্টে আত্মপ্রচারের ছড়াছড়ি। কিন্তু এই মানুষটি কি বুঝতে পেরেছেন, ইরান আর 50 বছর আগের ইরান নেই? ইরান আজ সেই দেশ যে দেশ আমেরিকার ড্রোন নামিয়ে এনে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে। ইরান আজ সেই শক্তি যে শক্তি সিরিয়া, ইরাক, ইয়েমেন, লেবানন চারিদিকে তার প্রভাব বিস্তার করে রেখেছে আরব বসন্তের টালমাটাল সময়েও। ট্রাম্প ভেবেছিলেন কাসেম সোলেমানিকে হত্যা করলেই ইরানের মেরুদণ্ড ভেঙে যাবে। তার ধারণা ছিল ইরান শুধু একজনের উপর নির্ভরশীল। কিন্তু ট্রাম্প যে ভুলে গেছেন, এই ইরান 1000 বছরের সভ্যতার দেশ। এই ইরানের বুকে জন্ম নিয়েছে সাইবার যোদ্ধা, ড্রোন বিশেষজ্ঞ আর কৌশলী নীতি নির্ধারকদের এক নতুন প্রজন্ম। আর এই প্রজন্মের নেতৃত্বে এখন মোজতবা খামেনি। মোজতবা খামেনি সম্পর্কে পশ্চিমা গোয়েন্দারা যা জানে তা অতি সামান্য। তিনি প্রকাশ্যে আসতে পছন্দ করেন না, কিন্তু তার ছায়া পড়ে আছে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। সিরিয়ায় বাশারের পাশে দাঁড়ানো থেকে শুরু করে ইয়েমেনের অত্যাধুনিক অস্ত্র সরবরাহ, সবকিছুর পেছনে তার পরিকল্পনার ছাপ। তিনি কেবল আয়তুল্লাহ খামেনির পুত্র নন, তিনি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর গোয়েন্দা শাখার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এক ব্যক্তিত্ব, যিনি কখনো মিডিয়ায় আসেন না, অথচ যার সিদ্ধান্তে আমেরিকার সবচেয়ে বড় রণতরী পর্যন্ত লোহিত সাগরে আগুন দেখে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা কি শুধুই দুর্ঘটনা, নাকি মোজতবার শুভেচ্ছা উপহার? সেটা বুঝতে ট্রাম্পের কপালে যতই ভাঁজ পড়ুক না কেন, ওয়াশিংটনের নীতি নির্ধারকরা নড়ে চড়ে বসেছেন। ট্রাম্পের রাজনীতি হলো চিৎকার আর হুঙ্কারের রাজনীতি। টুইটার বন্ধ হোক বা খুলে যাক, ট্রাম্প যেখানেই কথা বলেন সেখানেই আগুন ছড়ান। কিন্তু মোজতবা খামেনি বেছে নিয়েছেন নীরবতার অস্ত্র। ট্রাম্প হুঙ্কার দেন, ইরান সাবধান, আর মোজতবা খামেনি তখন তার ইঞ্জিনিয়ারদের বলেন, আমাদের ড্রোনের পাল্লা আরও 500 কিলোমিটার বাড়াও। ট্রাম্প ইসরায়েলকে বলেন, ইরানের ওপর চাপ বাড়াও, আর মোজতবা খামেনি তখন হিজবুল্লাহর হাতে তুলে দেন নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র, যা গোলান হাইটসের ওপর দিয়ে যায়। ট্রাম্প অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে অনাহারে রাখতে চান, আর মোজতবা খামেনি চীন ও রাশিয়ার সঙ্গে তেল বিনিময় চুক্তি করে পশ্চিমাদের অর্থনৈতিক অবরোধকে ধুলোয় মিশিয়ে দেন। ট্রাম্পের মাথা ব্যথার মূল কারণ হলো তিনি পশ্চিম এশিয়ার উপজাতীয় মনস্তত্ত্ব বোঝেন না। তিনি বোঝেন না ইরানের মানুষের কাছে দেশপ্রেম মানে কি। তিনি বোঝেন না মৃত্যু আমেরিকা স্লোগানটি কেন 40 বছর পরও ইরানের রাস্তায় উচ্চারিত হয়, অথচ মোজতবা খামেনি এই মানুষগুলোর রক্ত মাংসের সঙ্গে মিশে আছেন। তিনি তাদের ভাষায় কথা বলেন, তাদের ধর্মে বিশ্বাস করেন, তাদের দুঃখ বেদনা নিজের মধ্যে ধারণ করেন। মোজতবা খামেনির নেতৃত্বে ইরান এখন ছায়াযুদ্ধে এতটাই পারদর্শী যে পেন্টাগনের বিশ্লেষকরা হিমশিম খাচ্ছেন। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে আগুন লাগার ঘটনাটি ধরুন, আমেরিকা বলছে দুর্ঘটনা, কিন্তু কেউ কি বিশ্বাস করে যে বিশ্বের সবচেয়ে নিরাপদ যুদ্ধ জাহাজে সবচেয়ে সংকটময় সময়ে লন্ড্রি রুমে আগুন লাগাটা নিছক কাকতালীয়? যদি সত্যিই এটি ইরানের কোনো সাইবার বা গোপন নাশকতা হয়ে থাকে, তবে মোজতবা খামেনি প্রমাণ করলেন তিনি কেবল উত্তর দিতে জানেন না, উত্তর দেওয়ার সময় ও স্থানও তিনি বেছে নিতে জানেন। ইরানের পাল্টা জবাব কখনো সরাসরি হয় না। ইরানের জবাব আসে ইরাকের মার্কিন ঘাঁটিতে কাতিউষা রকেটের মাধ্যমে, আর সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার মাধ্যমে, আসে ইসরায়েলের বাণিজ্যিক জাহাজের রহস্যজনক বিস্ফোরণের মাধ্যমে। আর এইসব অপারেশনের পেছনে কে, অনেকেই নাম জানেন না, কিন্তু যারা জানেন তারা ফিসফিস করে বলেন মোজতবা।
যে রণতরীতে আগুন লেগেছে সেই ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আজ লোহিত সাগরে কোথায় আছে কেউ জানে না। পেন্টাগন বলছে এটি নিরাপদ, কিন্তু নিরাপদ মানেই কি বিপদমুক্ত? মোজতবা খামেনির হাতে এখন অনেকগুলো অপশন আছে। তিনি চাইলে হরমুজ প্রণালীতে আরেকটি মার্কিন জাহাজ লক্ষ্য করে ড্রোন পাঠাতে পারেন। তিনি চাইলে ইরানের মার্কিন ঘাঁটিতে নতুন করে রকেট হামলার নির্দেশ দিতে পারেন। তিনি চাইলে ইসরায়েলের ভূখণ্ডে হিজবুল্লাহকে দিয়ে সীমিত হামলা করাতে পারেন। ট্রাম্প এখন হতভম্ব। তার কাছে নেই কোনো স্পষ্ট কৌশল। তিনি সেনাপ্রধানদের ডেকে বলছেন ওদের ঠেকাও, কিন্তু মোস্তফা খামেনির সেনারা তো আর রণক্ষেত্রে দাঁড়িয়ে নেই। তারা মিশে আছে সমাজের অলিগলিতে, সাইবার জগতের অন্ধকার গলিতে, মসজিদের মিম্বরে, মাদ্রাসার ক্লাসরুমে। তাদের ঠেকানো মানে গোটা পশ্চিম এশিয়াকে ঠেকানো, যা ট্রাম্পের পক্ষে অসম্ভব। ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি ইরানকে এতটাই দুর্বল করব যে তারা 100 বছরে মাথা তুলতে পারবে না। কিন্তু ইতিহাস বিচার করবে অন্য কথা। ট্রাম্পের আমেরিকা যখন নিজের অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিভক্ত, যখন ক্যাপিটাল হিলে বিদ্রোহ হয়, যখন পুলিশের নির্মমতায় শহর জ্বলে ওঠে, তখন মোস্তফা খামেনির ইরান তৈরি করছে নতুন প্রজন্মের যোদ্ধা, নতুন প্রযুক্তির ড্রোন, নতুন মিত্রশক্তি। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সেই আগুন যদি সত্যি ইরানের কোনো অপারেশন হয়, তাহলে মোস্তফা খামেনি প্রমাণ করলেন তিনি কেবল ইরানের নন, গোটা অঞ্চলের ভাগ্য লেখক। আর ট্রাম্প তখন টুইটার ডিলিট করার ব্যস্ততায় আছেন। এক মুহূর্তে লোহিত সাগরের ঢেউগুলো অস্থির। সেই ঢেউয়ের বুকে ভাসছে মার্কিন শক্তির জাহাজ, কিন্তু জাহাজের ক্রুরা জানেন না তাদের উপর নজর রাখছে মোজতবা খামেনির চোখ। মোজতবা খামেনির ইরানের সঙ্গে ট্রাম্পের বুদ্ধির লড়াইয়ের ঠিক কত দূর সময় বলে দেবে। কিন্তু এখন পর্যন্ত স্কোর কার্ডে এগিয়ে আছে তেহরানের সেই রহস্যময় হাসি।